হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন সময় বলছে সকাল 11:30 বাজে। আমি আজকে যাচ্ছি একটা মন্দিরে। মন্দিরটি হচ্ছে মা সর্বমঙ্গলার মন্দির। এই মন্দিরটি সম্পর্কে বিস্তারিত বলি এবং ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটি জাগ্রত মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরের বয়স প্রায় 1000 বছরেরও বেশি। এই মন্দিরের ইতিহাস ও নানা অলৌকিক কাহিনীতে ভরপুর। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্য এই মন্দিরের সঙ্গে জড়িত ছিলেন। বলা হয় একসময় এক যোগী গড়বেতার ঘন জঙ্গলে তান্ত্রিক সাধনা করার জন্য এই স্থানে আসেন। তিনি স্বপ্নাদেশ পেয়ে দেবী সর্বমঙ্গলার একটি বিগ্রহ লাভ করেন। তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রের মাধ্যমে সর্বমঙ্গলা দেবীর একটি মন্দির প্রতিষ্ঠা করেন। পরে মহারাজা বিক্রমাদিত্য দেবীর অলৌকিক ক্ষমতার কথা জানতে পেরে এখানে আসেন। রাজা এখানে এসে সব সাধনা শুরু করেন। দেবী মহারাজার সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অলৌকিক শক্তি দিয়ে আশীর্বাদ করেন এবং তাকে তাল ও বেতালের সেবা প্রদান করেন। মহারাজা দেবীর দ্বারা পাওয়া অলৌকিক শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন এবং তাল ও বেতালকে মন্দিরটি ঘুরিয়ে উত্তরমুখী করতে বলেছিলেন। তাল ও বেতাল তখন মন্দিরটিকে পূর্ব দিক থেকে ঘুরিয়ে উত্তরমুখী করে দেন। সেই থেকেই এই মন্দির উত্তরমুখী এবং এটি সারা ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির, যা সাধারণত হিন্দু মন্দিরগুলিতে দেখা যায় না। আর বলা হয় যে গড়বেতার নামটি তাল ও বেতাল থেকেই এসেছে। মন্দির নিয়ে আরেকটি গল্পকথা শোনা যাক। গড়বেতা এককালে ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ এবং সেখানে উপজাতদের বসবাস ছিল। শিকার করাই ছিল তাদের প্রধান জীবিকা। শিকার করতে যাওয়ার আগে তারা বনদেবীর পুজো করতেন। এই বনদেবী কালে কালে বগরির অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা হয়ে ওঠে। মনে করা হয় আইচ বংশের প্রথম রাজা গজপতি সিংহ মন্দির নির্মাণ করে দেবী সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠা করেন। মেদিনীপুরে বারবার বর্গী আক্রমণ হয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বর্গী আক্রমণের কাহিনী। বর্গীরা এই মন্দিরে বারে বারে হানা দিয়েছে, মন্দিরের কষ্টি পাথরের মূর্তি নষ্ট করেছে। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির তৈরি করে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই দেবী এখানে পূজিতা হন দুর্গা রূপে। প্রতি বছর পঞ্চমী তিথিতে দেবীর অঙ্গরাগ হয়। মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি কালো প্রস্তর নির্মিত। তিনি দশভুজা, নাকে বড় নোলক, দীর্ঘ চোখ। এখানে দেবীর রোজ পুজো হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় পঞ্চমী থেকে দশমী মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী দিনগুলিতে রাত্রেবেলায় এখানে নরনারায়ণ সেবা করানো হয়। সপ্তমীতে থাকে ভাত, ডাল, একটা ঝাল তরকারি ও মাছ। অষ্টমীতে থাকে লুচি, বোঁদে ও পায়েস। নবমীতে থাকে ভাত, ডাল, কুমড়োর ঝাল ও পাঁঠার মাংস। আর এই মন্দিরে এখনো বলির প্রচলন আছে। মহিষ ও ছাগল বলি হয় দুর্গাপুজোর নবমীতে। কথিত আছে আগে এখানে নাকি নরবলি হতো। এই মন্দিরে এখনো প্রতিদিন ভোগ বিতরণের ব্যবস্থা আছে, কিন্তু তা কুপনের মাধ্যমে। কুপন কেটে তোমরা ভোগ খেতে পারো। আমি সর্বমঙ্গলা অফিস ম্যানেজার বলছি। মায়ের প্রসাদ দৈনন্দিন হয়, আর মোটামুটি আমরা 8টার থেকে এখানে কুপন দিয়ে আরম্ভ করি। কুপন মোটামুটি আমাদের 11টা পর্যন্ত দেওয়া হয়, তার মধ্যেই কুপন কাটতে হয়। এই আমাদের ভিতরে রান্নাঘর আছে, মায়ের মন্দিরের মানে রান্নার শালা, যেটা রান্নার জায়গা মায়ের, সেখানে ভোগটা তৈরি হয়। অনেক লোক আছে, দর্শনার্থী প্রচুর আছে। হ্যাঁ, তারা মোটামুটি প্রসাদ পেয়ে যায়। আর দৈনন্দিনই প্রসাদ হয়, 100, 150, 200, 250, 300 এরকম পর্যন্ত। ঠিক আছে। মানে আমাদের এই এলাকার কিংবদন্তি আছে, রাজা বিক্রমাদিত্যের আমলে মায়ের মন্দির তৈরি হয়েছে। এই মন্দির গড়ে ওঠাকে কেন্দ্র করে অনেক লৌকিক অলৌকিক কথা এলাকায় প্রচারিত আছে। যেমন আমাদের এখানে একজন কোকিল আছে, যাকে দেবতা রূপে পুজোর সময় পুজো করা হয় দুর্গাপূজায়। তো কথিত আছে যে বিশ্বকর্মা যখন তৈরি করছেন মা সর্বমঙ্গলার মন্দির, তখন ভোর হয়ে আসছে, কোকিলটা ডেকে দিয়েছে। দিতে দিতে যতটা বিশ্বকর্মা তৈরি করেছিলেন তারপরে স্তব্ধ হয়ে যায়। তারপরে অংশগুলো মানুষের দ্বারা তৈরি করতে হয়। সেই কোকিল এখনো আছে, সেটা আমরা দেখতে পাই। এখানে হাড়কাট আছে। আগে এখানে নরবলি হতো, তো সেই নরবলি যে হতো তার নিদর্শন স্বরূপ হাড়কাট আমরা দেখতে পাই। সেই হাড়কাট এখনো সুন্দরভাবে রক্ষিত বা গচ্ছিত করা আছে। সেবা মায়ের হয়, এমনকি অষ্টমীর দিনে লক্ষ লক্ষ মানুষকে বা ভক্তিমতী মহিলারা উপোস করে অষ্টমীর। কিন্তু মায়ের কিন্তু প্রসাদে আমরা দেখে এসেছি ছোটোর থেকে মাছ মায়ের চাই। মা কিন্তু সব দিন মাছ দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ দেওয়া হয়। কিন্তু মায়ের এখানে যে প্রসাদটা দেওয়া হয়
অষ্টমীর দিনেও মাছ সহকারে মানে মাকে উচ্চ নৈবেদ্য দেওয়া হয়, এরকম ব্যাপার। তাছাড়া এই যে দেখছেন লাড়ু তৈরি হচ্ছে, আপনি ছবি তুললেন, এটা হচ্ছে মায়ের একটা পূর্ণাহ বলে একটা অনুষ্ঠান হয়। এই গড়ের অধিবাসী বা গড় বেতার অধিবাসী বৃহৎ অর্থে তারা সেই দিন মাকে কর দিতে আসে। আমরা সবাই মনে করি আমাদের এখানে রাজা হচ্ছে মা, তাই রাজার মায়ের অঞ্চলে আমরা বাস করি। তাই আগে যেমন আগেকার দিনে রাজাদের কর দেওয়া হতো, দেওয়া হতো, ঠিক খাজনা দেওয়া হতো, তো ঠিক সেভাবেই আমরা গড়ের অধিবাসীরা মাকে পূর্ণাহর দিন, পূর্ণাহ হবে একদিন, সেই দিন আমরা যে যার সামর্থ্য মতো মাকে কর দেবো। বিনিময়ে এই যে প্রসাদ হচ্ছে দেখছেন, এটা মায়ের প্রসাদই সেদিন প্রত্যেকটা মানুষের হাতে তুলে দেওয়া হবে। সেই কর দিয়ে আমরা এখানে বসবাস করছি, এটাই আমাদের পরম্পরা বা এটাই চলে আসছে। কামান তো তোপ তো আমাদের এখানে আছেই, সমস্ত নির্ঘণ্ট অনুযায়ী তোপ দাগে। ধরুন এই মানে পূর্ণার থেকেই শুরু হয়ে যাবে, সেদিন দুপুরে কামান দিকে শুরু হবে। তারপরে তো ধরুন বড় মা এলো, বিবরণ হবে, মেজ মা, ছোট মা, সপ্তমী, অষ্টমী, নবমী, অষ্টমীর যে মহাখ্যান, সন্ধিখ্যান তখন হবে। এখানে এখনো পর্যন্ত যেটা বাজায় আছে ওই ছাগ বলি আর মহিষ বলিটা এখনো বাজায় আছে। ক্রোধ হয়, ছাগল বলি হয়, মানে ছাগল বলি প্রত্যেক দিনই হয়, তিথি বলে কোনো ব্যাপার নেই। বেশি হয় দুর্গাপূজার সময়, বাকি সব দিনই হয়। আর বছরে দুর্গাপূজার সময় একবারই হয়, যে হাড়কাট দেখতে পাচ্ছেন, ওই যে এখানে মহেশ বলি হয়, একটিই হয় বছরে, নবমীর দিন। আর এছাড়াও মায়ের এইখানে আগে খুব পুরনো কথা চলে গেছে যে ওইখানে নরবলি হতো। নরবলি হাড়কাট এইটা আগে হচ্ছে, এখানে নরবলি আর হয় না, আর একটি এর উপরে রাখা ছিল বকাসুরের হাড়, সেইটাই নিয়ে চলে গেছে অডিটোরিয়াম হলে। নরবলি শুনে এসছি, তার এই সামনে মায়ের একটা পুকুর ছিল, আজ থেকে 50 বছর আগে হয়তো কাটানো হয়েছিল, আমরা তখন ছোট ছোট ছিলাম। তো সেখান থেকে আমরা দেখেছি অনেক হাড় গোড় বিভিন্নভাবে বেরিয়েছিল। অত তো পরীক্ষা টরীক্ষা কেউ করেনি, আর করার অবস্থাও ছিল না। সেগুলো লোক কথাই বা মানুষের মুখে যা শুনেছিলাম, ওগুলো সব হচ্ছে ওই যাদেরকে বলি দেওয়া হতো তাদেরই ওই হাড় গোড় ওই পুকুরে রেখে দেওয়া হতো, ফেলে দেওয়া হতো। এগুলো সব শোনা কথা, আমাদের তো দেখা কথা নয়। কিন্তু যখন দেখছি কি হাড়িকাঠটা এখনো বিরাজ, তাহলে নিশ্চয়ই কিছু একটা হতো, নাহলে ওরকম হাড়িকাঠ প্রয়োজন হয় কি? আপনিও যে দেখতে পারেন যে হাড়িকাঠের উপস্থিতি এখানে। শাক বলির জন্য আলাদা হাড়িকাঠ আর মহিষ বলির জন্য আলাদা হাড়িকাঠ, সব কিছু আছে। মায়ের এইভাবে ব্যবস্থাতেই চলছে। আমরা মনে করি মায়ের কৃপাতে মা সব চালিয়ে নিচ্ছে মানুষকে দিয়ে। এই হচ্ছে, জয় মা, সবার মঙ্গল করো। তো চলো বন্ধুরা, আজকে সর্বমঙ্গলা মায়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং আমি যতদূর যা ইনফরমেশন পেয়েছি তোমাদের জানানোর চেষ্টা করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।